আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে 2025-26 সেশনে জিএসটি অ্যানুয়াল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। তো বিগত বছরগুলোর জিএসটি অ্যানুয়াল কাটমার্ক কত ছিল এবং এই বছর কাটমার্ক কত হতে পারে, অর্থাৎ কত মার্ক পেলে তোমার একটা সিট এনশিওর হবে। তো এই সংক্রান্ত একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিওটি খুব বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমি বোর্ডে কতগুলো লেখা লিখে রাখছি ইতিমধ্যে, যে জিএসটি অ্যানুয়াল টোটাল সিট সংখ্যা আছে তোমার 8,317টা। দেখো এখানে আমি লিখে রেখেছি 8,317টা টোটাল সিট সংখ্যা। তারপর যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করবে তোমাদের জন্য সিট সংখ্যা বরাদ্দ থাকবে 5,072টা, এবং যারা বায়োলজি এবং ইংরেজি উত্তর করবে তোমাদের জন্য সিট সংখ্যা বরাদ্দ থাকবে হচ্ছে 7,395টা। এটা হচ্ছে তোমাদের জিএসটি অ্যানুয়াল টোটাল সিট সংখ্যা, অর্থাৎ যে বিষয়গুলো উত্তর করছো তোমরা সেই অনুযায়ী সাবজেক্টের মধ্যে এতগুলো সিটের জন্য তুমি এলিজিবল থাকবা। তারপর হচ্ছে তুমি কত মার্ক পেলে বা কত মার্ক পেলে তোমার সিট সংখ্যা কোনটা পাবে সেই সংক্রান্ত কথা বলি। দেখো, আমি এখন তোমাকে যে মানে এই বছর কত কাটমার্ক হবে এটা এখন কেউ বলতে পারবে না, এটা রেজাল্টের পরে বলা যাবে। কিন্তু বিগত বছরগুলোতে কাটমার্ক যত ছিল সেই অনুযায়ী একটা ধারণা নিয়ে, এটা সম্পূর্ণ আমার ধারণা যেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করবো। এই ধারণা অনুযায়ী তোমাদের যদি দেখায় যে বছরগুলোতে কোশ্চেন হয়েছিল, দেখো 2024-25 সেশনে কোশ্চেনটা কি ছিল স্ট্যান্ডার্ড, অর্থাৎ গত বছরের কোশ্চেনটা কঠিনও ছিল না সহজও ছিল না, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। সেই বছর যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করছে তারা সর্বশেষ 47+ মার্ক পেয়ে চান্স পেয়েছে। তারপর যদি দেখো 23-24 সেশনে কোশ্চেন ছিল হার্ড 38+, তারপর 22-23 সেশনে স্ট্যান্ডার্ড কোশ্চেন 48+, 2021-22 সেশনে স্ট্যান্ডার্ড কোশ্চেনে 45+। স্ট্যান্ডার্ডেরও একটা লিমিট আছে, একটা হচ্ছে একদম মিড রেঞ্জের স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে হাই গ্রেডের স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে লো গ্রেডের স্ট্যান্ডার্ড। অর্থাৎ যে বছর কোশ্চেনটা একদমই ইজি হয় সেটাকে আমি লো গ্রেডের স্ট্যান্ডার্ড বলতেছি। তো তারপর দেখো 2020-21 সেশনে খুবই কঠিন কোশ্চেন হয়েছিল, সে বছর দেখো 36+ মার্ক পেয়ে জিএসটিতে চান্স হয়েছে। দেখো আমি নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখছি, উপরে যে পরিসংখ্যানগুলো তোমাদের দেখানো হয়েছে এই সবগুলোই হচ্ছে তোমার যারা বায়োলজি এবং ম্যাথ উত্তর করছো, অর্থাৎ তোমরা যারা বায়োলজি এবং ম্যাথ উত্তর করছো তোমরাই কেবল এই পরিসংখ্যানটা ফলো করবে। এখন কথা হচ্ছে যারা বাংলা এবং ইংরেজি উত্তর করেছিল বায়োলজির সাথে বা ম্যাথের সাথে, তাদের পরিসংখ্যানটা কিরকম ছিল। যারা সবসময় মনে রাখবা, যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করে তাদের জন্য সবগুলো সিট অ্যাভেলেবল থাকে, যেই 8,300 সিট আছে এই সবগুলো সিট যারা ম্যাথ এবং বায়োলজি উত্তর করে তাদের জন্য অ্যাভেলেবল থাকে। এখন যারা 8,317টা সিট পাবে তাদের জন্য হচ্ছে এই রেশিওটা, আর যারা ম্যাথ এবং বায়োলজি উত্তর করছো, যারা ম্যাথ প্লাস বায়োলজি অর্থাৎ ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করছো তোমাদের জন্য এই রেশিওটা মেনটেন করবে। আর যারা বায়োলজি এবং ইংরেজি উত্তর করছো, তোমরা সবসময় এই নাম্বারটার সাথে যারা বায়োলজি প্লাস ইংরেজি উত্তর করছো তোমরা মিনিমাম +3 নিয়ে নিবা। অর্থাৎ যারা 50+ পেয়েছিল তারা 2024 সেশনে বায়োলজি এবং ইংরেজি উত্তর করা, বায়োলজি যারা বাংলা উত্তর করছিল, বায়োলজি প্লাস বাংলা উত্তর করছো তোমরা +5 দিয়ে নিবা। অর্থাৎ মোট যে নাম্বারটা থাকে কাটমার্ক এটা থেকে +5 বৃদ্ধি করে নেবা, কারণ তোমাদের কি থাকে সিট সংখ্যাটা একটু কম থাকে। এবার আসি আমাদের ভিডিওর মূল টপিক, যেটা যে 2025-26 সেশনে কাটমার্ক কত হবে। অর্থাৎ 2025-26 সেশনে কোশ্চেনটা দেখে যা মনে হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হয়েছে, একদম কঠিনও না একদম সহজও না, একদম মিড রেঞ্জের একটা কোশ্চেন হয়েছে। তো বিগত বছরের অ্যানালাইসিস থেকে আমার যা মনে হচ্ছে যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করছো, বায়োলজি উত্তর করছো তোমাদের অবশ্যই 48+ মার্ক এনশিওর করতে হবে। আর যারা ম্যাথ যারা হচ্ছে বায়োলজি প্লাস বাংলা অথবা ইংরেজি উত্তর করছো তোমরা অবশ্যই 51 থেকে 52+, এটা কম বেশি হতে পারে, 51 থেকে 52+ রাখতেই হবে, অর্থাৎ 50 আপ। যারা 55 পাইছো, যারা বায়োলজি এবং ইংরেজি উত্তর করে 55টা কারেক্ট করতে পারছো তোমরা একদম এনশিওর থাকো যে তোমাদের মেরিটে নাম চলে আসবে বা একটা সিট চলে আসবে 100% শিওর। আর যারা বায়োলজি এবং ম্যাথ দাগাইছো তোমরা যদি 50+ এনশিওর করতে পারো তাহলে কি হবে, মানে প্রথম 1-2টা মিনিটই তোমার সাবজেক্ট চলে আসবে। কিন্তু এই 48 যেটা বললাম এটা হচ্ছে ওয়েটিংও থাকতে পারে, বা আমি বললাম যে আগে বেশি হতে পারে, এটা প্লাস মাইনাস বলা যায়, এটা প্লাস বলা যায় আর কি। এরকম যারা 48+ পাইছো, মানে যখন তুমি আনসার শিটটা মেলাবা মানে মিলিয়ে দেখবা তোদের যাদের 48+ মানে তোমরা একটু অ্যানসার থাকবে অবশ্যই। আর যারা বায়োলজি এবং বাংলা ইংরেজি উত্তর করছো তোমরা 51 থেকে 52 মার্ক এই মার্কটা পেলে মোটামুটি শিওর। তো এখন কথা হচ্ছে যে গত বছর গুচ্ছের যখন মেরিট দেওয়ার পর সাবজেক্ট চয়েস করতে হবে। তো ওই সাবজেক্ট চয়েসের উপর ডিপেন্ড করে তুমি কোন সাবজেক্ট পাবা বা কত পজিশন থেকে চান্স পাবো এটা ডিপেন্ড করে। তোমরা জানো জিএসটিতে টোটাল 19টা ইউনিভার্সিটি আছে, টোটাল কতটা 19টা, এই বছর হচ্ছে 20টা। তো এই 20টা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ তুমি একটা বিষয় ইউনিভার্সিটিতে যদি সাবজেক্ট চয়েস দাও তাহলে তোমাকে 500 টাকা করে দিতে হয়, 500 টাকা করে তোমাকে জমা দিতে হয়। তো এই 500 টাকা করে জমা দেওয়ার কারণে অনেক শিক্ষার্থী কি করে তোমার যে 1-2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, যাদের পজিশন অনেক পিছনে আসে, যাদের পজিশন 10,000+ আসবে, যাদের পজিশন 8,000 থেকে 10,000+ আসছে। তুমি যদি 3 থেকে 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, অর্থাৎ প্রথম ক্যাটাগরি ইউনিভার্সিটি যেগুলো যদি আমি বলি জাস্ট, তারপর মাওলানা ভাসানী, তারপর যেগুলো আছে প্রথম ক্যাটাগরি
যে ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলোতে করো, তাহলে তোমার সাবজেক্টের পসিবিলিটি অনেক কমে যায়। কিন্তু তুমি যদি ভি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে আবেদন করো, যেমন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওইগুলা যদি বাছাই করে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি দেখবা পিছন থেকেও তুমি ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবা, ভালো সাবজেক্ট পেয়ে যাবা। তো গুচ্ছে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য এবং পিছনের মেরিট থেকে যাওয়ার জন্য সাবজেক্ট চয়েস যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে অবশ্যই ভালো করে বুঝে, যারা আগে তোমাদের মানে এই বিষয়টা নিয়ে মানে জানে যে কিভাবে সাবজেক্ট চয়েসটা দিতে হয়, বা আন্দাজের উপরে সাবজেক্ট চয়েস দেওয়া যাবে না, অ্যানালাইসিস করে বুঝে যে এই সাবজেক্টটা পাওয়ার জন্য, যারা ধরো তুমি কিছু কিছু সাবজেক্টের রিকোয়ারমেন্ট থাকে যে তুমি বায়োলজিতে এত মার্ক পেলে পাবা, তো ওই যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে সাবজেক্ট চয়েসটা দিতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণভাবে দিবা। তোমাদের রেজাল্ট হোক, তারপর সাবজেক্ট চয়েস রিলেটেড একটা ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো সাবজেক্ট চয়েস বিষয়টা খুবই সেন্সিটিভ, ওইটা যে ভালো করে দিতে পাবে সে একটা সিট পাবে। তো শেষ এটাই বললাম, যারা সাবজেক্ট চয়েস সম্পর্কে কোনো কিছু জানতে চাও, বা জিএসটি নিয়ে কোশ্চেন করতে চাও, বা কি তোমার মার্ক কত পেয়েছো, তোমার কি মনে হচ্ছে, সবকিছু এই ভিডিওর কমেন্ট করতে পারো। তো সাবজেক্ট চয়েস সম্পর্কে ভিডিও খুব শীঘ্রই আপলোড করে দিব। তো আমি এটাই বললাম যে এই বছরে কাট মার্ক হবে 48+, আর যারা বায়োলজি প্লাস বাংলা ইংরেজি উত্তর করছো তোমরা হচ্ছে 52+ টার্গেট রাখবা। অর্থাৎ হচ্ছে আবার একটু লিখে দিই, ম্যাথ প্লাস বায়ো যারা উত্তর করছো তোমাদের হবে হচ্ছে 48+, আর যারা ম্যাথ প্লাস বাংলা বা ইংরেজি তোমরা হচ্ছে 52+ টার্গেট রাখতে হবে। এই যে এই মার্কটা বললাম, এটা একটু মাথায় সেট করে নাও। তারপর তোমার মার্ক এবং কীরকম ছিল কোশ্চেন, এটা ভিডিওর নিচে কমেন্টে মন্তব্য করতে পারো। এবং যদি যে কোনো প্রয়োজনে যদি কোনো কিছু কোশ্চেন থাকে, তো সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ থেকে কমেন্ট বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপেও নক করতে পারো, আমি এখানে নাম্বারটাও লিখে দিচ্ছি। এই নম্বরেও যোগাযোগ করতে পারো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে তোমার যদি কোনো কোশ্চেন থাকে তো কোশ্চেন করতে পারো। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।